ও মুসলমান, বিল গেটস যেমন কম্পিউটারের সফটওয়্যার আবিষ্কার করার কারণে প্রতি মুহূর্তে তার অ্যাকাউন্টের ভিতরে টাকা জমা হয়, যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দি কোরআনের সফটওয়্যার মস্তিষ্কের মেমোরির ভিতরে সেটিং করে নিবে, আর যখন এগুলা ইউজ করবে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم অধ্যকার নন্দনপুর মাইক্রোকার শ্রমিক সমিতির উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে
জান্নাতি আয়োজনের মাঝে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে দিল থেকে মোহাব্বত নিয়ে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্ভবত বাদাল মাগরিব থেকেই আপনারা ওলামা ইকরামের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের এ পর্যায়ে আমাকে আল্লাহ পাক আপনাদের সামনে হাজির করে দিয়েছেন। আমিও মহান রব্বুল আলামিনের দরবারে পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে তার কালামুল্লাহ শরীফের একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস পড়েছি। আল্লাহ পাক যদি আমাকে দয়া করেন, তিলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। আপনারা দোয়া করেন মহান রব্বুল আলামিন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যেই কথাগুলো আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যথেষ্ট হয়। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকে জানি বর্তমান পৃথিবীতে যত মানুষ বাস করে এ সকল মানুষগুলো প্রথমত দুই প্রকার। এক প্রকারের মানুষ হলো নাস্তিক, আর এক প্রকারের মানুষ হলো আস্তিক। নাস্তিক তাদেরকে বলা হয় যারা সৃষ্টিকর্তা রবকে স্বীকার করে না। সৃষ্টিকর্তা বলতে কেউ আছে এইটার স্বীকৃতি দেয় না, তাদেরকে নাস্তিক বলা হয়। আস্তিক আবার এক গ্রুপ নয়, আস্তিকবাদ যারা আছে তারাও বিভিন্ন গ্রুপে বিভক্ত। কেউ আছে একজনকে রব বলে স্বীকার করে, আবার কেউ আছে দুইজনকে রব বলে স্বীকার করে, আবার কেউ আছে অনেকজনকে রব বলে স্বীকার করে। আস্তিক যারা আছে, সৃষ্টিকর্তা হিসাবে কেউ আছে স্বীকৃতি দেয়, তারা সকলেই পরপারে শান্তিতে থাকতে চায়। পরপারে শান্তিতে থাকতে চায়। এই জন্য দেখবেন আমাদের দেশে হিন্দু যারা আছে তারা তাদের মানুষ মারা গেলে পোড়ায়া দেয়। কেন? তাদের ধর্মীয় বিশ্বাস হলো এই মানুষটা দুনিয়াতে চলতে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে অনেক মালিকের সাথে ভুল বেয়াদবি করে ফেলেছে। একে যদি দুনিয়া থেকে আমরা শাস্তি দিয়ে না দেই তাহলে পরকালে যাওয়ার পর তাকে শাস্তি পেতে হবে। এই জন্য তারা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে তারা বলে যে একে আমরা পোড়াইয়া দিলাম, এখন ডাইরেক্ট সোজা স্বর্গে চলে গেল। তারা বলে কি বলে না? ভুল না সঠিক সেটা বলতেছি না, তাদের ধর্মীয় বিশ্বাস থেকে বলে। আমরা মুসলমান, আমরা তো অবশ্যই পরপারে শান্তিতে থাকতে চাইবই। পরকালে আমরা তো চির সুখের নীর জান্নাতে অবশ্যই যাইতে চাই। আমরা কি বলেন? জান্নাতে যাওয়ার আশা আছে তো আমাদের ইনশাআল্লাহ। এই যে পরকালে জান্নাতে চির সুখের নীর শান্তির ঠিকানা, সেখানে যদি আমরা যাইতে চাই আমাদের মনে চাইলেই কি যেতে পারবো? জান্নাতে যখন ঢুকতে যাইব তখন যাব, আমাদেরকে তখন চেক আপ করা হবে। যেমন আমাদের দেশের ভিতরে আপনি একটা বিভাগ থেকে একটা বিভাগে যাবেন, বিমানে যাবেন, আপনি আপনার দেশে ভ্রমণ করবেন, আপনার নিজের টাকা দিয়ে আপনি টিকিট কাটছেন, কিন্তু যখন আপনি এয়ারপোর্টে গেছেন, বিমানে যখন উঠতে যাবেন তার আগে আপনাকে চেক আপ করা হবে কি হবে না? যতই আপনার দেশে আপনি ভ্রমণ করেন তারপরও আপনাকে চেক আপ করবে। চেক আপ করে কি দেখবে? আপনার কাছে অবৈধ কোনো জিনিস, তাদের নিয়মের ভিতরে যেটা নাই এমন কোনো জিনিস আপনার কাছে যদি পাওয়া যায় তাহলে আপনার যাত্রা বাতিল করে দেওয়া হবে। সাধারণ দুনিয়াতে আমাদের দেশে, আমার দেশে আমি বাস করি, আমার দেশে আমি ভ্রমণ করব, আমার টাকা দিয়ে আমি টিকিট কেটেছি, তাই যদি আমাকে নিয়মের বহির্ভূত কোনো জিনিস নিয়ে ঢোকার যদি পারমিশন না দেওয়া হয়, স্বয়ং রব্বুল আলামিনের বানানো জান্নাতে আমাদের যেমনি খুশি সেমনি কি ঢুকতে পারবো? আমাদেরকে কি করবে? চেক আপ করে কি দেখবে? ফেরেশতারা চেক আপ করে দেখবে যে এই মানুষটার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোথাও কোনো গুনাহের স্পট আছে কিনা। যখনই কোনো মানুষের বডির ভিতরে গুনাহের স্পট দেখা দিবে,
তখন তার জান্নাতে যাওয়ার রাস্তা বাতিল হয়ে যাবে। জান্নাতে যাওয়ার এই যাত্রা ক্যান্সেল। এই গুনাহ সহজ পদ্ধতিতে কিভাবে ক্ষমা নেওয়া যায়, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, বলুন তো দেখি আমাদের সমাজে সবচাইতে সুন্দর গাড়ি টাকার, সবচাইতে সুন্দর বাড়ি টাকার? এক কথায় উত্তর দেওয়া যায়, আমাদের সমাজে ওই সমস্ত মানুষের সবচাইতে সুন্দর বাড়ি, ওই সমস্ত মানুষের সবচাইতে সুন্দর গাড়ি যাদের কাছে টাকা আছে। টাকা যার, বাড়ি তার। সহজভাবে বলা যায়, দুনিয়াতে টাকা যার, সুন্দর গাড়িটা তার। ও মুসলমান, আরেকটু ভালো করে বুঝবেন। মনে করেন আপনাদের এই সমাজে, এই এলাকা থেকে একজন মানুষ হজ করতে যাবে। সব কিছু কমপ্লিট করার পর এরপরে সে চিন্তা করলো, আমার তো ফ্যামিলির সদস্য অনেক বিশাল, ওই দেশ থেকে আসার সময়, ফেরার সময় কোনো না কোনো একটা কিছু সবার জন্য আনা প্রয়োজন। এই জন্য সে করলো কি, বাংলাদেশের 1000 টাকার একেবারে চকচকা 1 লক্ষ টাকার একটা বান্ডিল সে এক্সট্রা নিয়ে নিল তার সাথে। এরপরে সৌদিতে যাওয়ার পর সে যখন সৌদির মার্কেটে কেনাকাটা করলো, এরপরে সৌদির দোকানদার তার কাছে যখন এটার বিনিময় চাইলো, এরপরে আপনি এই হাজী সাহেব মনে করেন সে বাংলাদেশের একদম 1000 টাকার নোট, চকচকা নোট বের করে দিলেন। বলুন তো দেখি সৌদির দোকানদার এটা নিতে রাজি হবে? হবে না। বলবে কি, হাজ্জি এটা কি দিতেছো? তখন আপনি বলবেন, কেন, এটা টাকা। তখন সৌদির দোকানদার বলবে, আরে এটা তো চলে ঢাকা, বাংলাদেশের টাকা। তোমার মনের ইচ্ছা পূরণ করতে চাইলে এখানে তোমার রিয়াল ব্যবহার করতে হবে, বাংলাদেশের মুদ্রা এখানে চলবে না। ঠিক তেমনি আপনি সৌদির রিয়াল নিয়ে আমেরিকায় যান, সেখানে আপনার মনের ইচ্ছা পূরণ করতে চাইলে সেখানে আপনি যদি রিয়াল দেন, তাহলে সেখানে কি বলবে, চলবে না। বলবে, আরে তোমার মনের ইচ্ছা পূরণ করতে চাইলে এখানে ডলার লাগবে। খুব ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে আমরা যদি যেতে চাই, আল্লাহ পাকের এই বানানো জান্নাতটা তার জন্য যত সহজ হবে। দুনিয়াতে সাধারণ একটা পৃথিবীতে এক দেশের মুদ্রা আরেক দেশে যদি না চলে, তাহলে বলুন তো দেখি রব্বুল আলামিনের বানানো জান্নাতের ভিতরে দুনিয়ার কোন মুদ্রা চলবে? চলবে না। সেখানে আপনার মনের ইচ্ছা পূরণ করতে চাইলে সেখানে কি লাগবে? নেকি। সেখানে কি লাগবে ভাই বলুন? নেকি লাগবে। আপনি যদি জান্নাতে আপনার মনের ইচ্ছা পূরণ করতে চান, সেখানে বাংলাদেশের টাকা দিয়েও চলবে না, সৌদির রিয়াল দিয়েও চলবে না, সেখানে আমেরিকার ডলার দিয়েও চলবে না। সেখানে শুধুমাত্র কেবলমাত্র লাগবে নেকি। এই নেকি সবচেয়ে সহজ পন্থায় কিভাবে অর্জন করা যায়। এরপরে আরেকটা তৃতীয় নম্বর কথা হলো, ধরে নেন আপনাদের এই এলাকা সহ আশেপাশের যত এলাকা আছে, সকল এলাকার মালিক, সকল জমির মালিক হলো একজন জমিদার। এই জমিদারের সাথে এই এলাকার একজন মানুষের বড় শত্রুতা। বলুন তো দেখি তার কি এই এলাকার থাকার সুযোগ হবে? যার পাওয়ার আছে তার সাথে শত্রুতা, ওই এলাকায় থাকার প্রশ্নই আসে না। দেখেন না, আমাদের দেশের দিকে তাকান না, পাওয়ার আছে তো সেই এলাকার তার দাপট আছে, তার সাথে শত্রুতা করে কেউ টিকতে পারবে না। পাওয়ার নাই তো তার খবর নাই। জমিদারের সাথে তো শত্রুতা করে সেখানে টিকা সম্ভব নয়। উল্টা যদি আরো সে কি করে, জমিদারের কোন জমি থেকে মনে করেন 1 কোদাল মাটিও যদি উঠায়া নেয়, আর যদি জমিদারের কোন লোক সেটা দেখতে পায়, সাথে সাথে জমিদারকে গিয়ে ইনফরমেশন করবে কি করবে না? গিয়ে বলবে, জমিদার আপনার অমুক ক্ষেত থেকে আপনার যে অমুক এলাকার অমুক নামে শত্রুতা আছে, ও তো আপনার জমি থেকে 1 কোদাল মাটি উঠাইছে। সাথে সাথে বলবে, আরে ওরে তাড়াতাড়ি ধরে নিয়ে আয়।
করে নিয়া এত বড় সাহস, আমার জমিতে কোদাল মারছে। মাত্র কয় কোদাল? সম্মানিত সুধী, কথাগুলো একটু ভালো করে বুঝবেন। পক্ষান্তরে জমিদারের সাথে যার সুসম্পর্ক, জমিদারের সাথে সম্পর্ক যার খুব ভালো গভীর, এমন একজন মানুষ জমিদারের কোন জমি থেকে যদি মাটি উঠাইতে উঠাইতে একদম পুকুরও করে ফেলে, বলুন তো দেখি জমিদার তাতে কিছু বলবে? বলবে কি? ও না না, ও আর একটু নিলেও সমস্যা নাই। বলে আপনার জমিতে পুকুর বানায় ফেলছে, বলে না বানায়। কারণ কি? জমিদারের সাথে সম্পর্ক ভালো। ঠিক তেমনি রব্বুল আলামিনের সাথে কারো যদি সম্পর্ক ভালো হয়ে যায়, বলুন তো দেখি দুনিয়াতে পৃথিবীতে তার আর কোনো টেনশন আছে? এই সম্পর্ক মালিকের সাথে কিভাবে গভীর করা যায়? এই তিনটা বিষয় আছে একটার ভিতরে, সেটা হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা বিষয় আছে একটার ভিতরে, তার নাম হলো কোরআন। খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। একটু দিল দিয়ে কথাগুলো বুঝবেন। কোরআনুল কারীম এমন একটা মহাগ্রন্থ আল্লাহ পাকের। এই কোরআনুল কারীম কেউ যদি শুধুমাত্র কেবলমাত্র তিলাওয়াত করে, অর্থ বুঝে না, ভাব বুঝে না, তরজমাও জানে না, আরে উযু যদি না থাকে, শুধুমাত্র তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটার সারা দিনে যত সগীরা গুনাহ হয়েছিল, মনে করেন আপনি সকালবেলা একবার তেলাওয়াত করলেন কিছুক্ষণ টাইম, আবার সন্ধ্যাবেলা কিছুক্ষণ টাইম তেলাওয়াত করলেন, এই সামান্য কিছু সময় কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার সারা দিন সারা রাতের সকল সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেয়। তাহলে এক নম্বর কথা ছিল, আমরা যে গুনাহগুলো করি, যে গুনাহের স্পটের কারণে জান্নাতে যাওয়ার যাত্রা বাতিল হয়ে যাবে, এই গুনাহ সবচেয়ে সহজ পন্থায় ক্ষমা করানো সম্ভব কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে। সম্মানিত সুধী, কথাগুলো একটু দিল দিয়ে বুঝবেন। আমরা যখন গুনাহ করি, সহিহ হাদিসের বর্ণনায় এসেছে, কোন একজন বান্দা যখন গুনাহ করে তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়, যখন আরেকটা গুনাহ করে তার কলবের ভিতরে আরেকটা কালো দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে বান্দার কলবটা, অন্তরটা এক সময় একদম ব্লক হয়ে যায়, কালো হতে হতে এক সময় একদম ব্ল্যাক হয়ে যায়। তখন এই মুসলমানের অবস্থা কি হয় জানেন? যখন কোন মুসলমানের কলবের অবস্থা, অন্তরের অবস্থা এমন জটিল হয় যে গুনাহ শুধু করে, এটা পরিষ্কার করার কোনো টেনশন তার মাথায় নাই, এই মানুষটা তখন তার কাছে ভালো কাজ আর ভালো লাগে না, তার কাছে আর খারাপ কাজও খারাপ লাগে না। এমন মুসলমান আমাদের সমাজে আছে কি নাই? যখন কলবের অবস্থা গুনাহ করতে করতে একদম এমন জটিল হয়ে যায় যে একদম কালো হয়ে গেছে, এখন এই মুসলমানের অবস্থা কি হয়? ভালো কাজ তার কাছে ভালো লাগে না। যেমন আজকে দেখেন কোরআনের মাহফিল হইতেছে, অনেক মানুষের দিলের ভিতরে কিন্তু এটা একদম খুব খারাপ লাগতেছে, তার কিন্তু মাথার ঘুরাইতেছে যে আরে এটা কিন্তু সে চাইতেছে না। আর যদি উল্টা কি, এখানে যদি কোরআনের মেলা না বসায়া গানের মেলা বসাইতেন, দেখবেন যে একদম যেই টাইমটা আপনি দিতেন, ধরে নেন রাত্র 10টা টাইম দেওয়া হলো, দেখবেন একদম মাগরিবের আগ থেকে মানুষে একদম জমজমাট ভিড়, গানের আয়োজন করতেন, মানুষের অভাব নাই। সেখানে কিন্তু হিন্দু খ্রিস্টানরা আসতো না, ম্যাক্সিমাম মুসলমানই থাকতো, 95% মুসলমানের সন্তানই কিন্তু থাকতো। কারণ সেটা শুনতে ভালো লাগে, কারণ দিলের অবস্থা এতটাই জং পড়ে গেছে যে তার কাছে আর খারাপ কাজ খারাপ লাগতেছে না, সেটা উল্টা ভালো লাগে তার কাছে। এটা যে একটা খারাপ কাজ, তার কাছে কি এটা খারাপই লাগে না, কেমনে লাগবে? তার তো একদম কলবটা ব্লক হয়ে গেছে, এই জন্য তার কাছে কোরআন ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না। একটু সময় নিয়ে বসে কোরআনের আলোচনা শুনবে, এগুলো তার সময় নাই।
ও মুসলমান, এমন মানুষের অভাব আছে নাকি আমাদের সমাজে? এমন মানুষের অভাব নাই? খুব ভালো করে কথাগুলো বুঝবেন। হেড স্পট পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহর তিলাওয়াতের মাধ্যমে সেই গুনাহের স্পট গুলো আল্লাহ পাক মুছে দিয়ে দেয়, পরিষ্কার করে দেয়। সম্মানিত সুধী, কথাগুলো একটু ভালো করে বুঝবেন। দ্বিতীয় নম্বর কথা হলো, জান্নাতের আমাদের মনের ইচ্ছা পূরণ করতে চাইলে নেকির বিকল্প কোনো রাস্তা নাই। আমাদের দিলের ভিতরে চাইবে যে আমার জান্নাতের প্রাসাদটা যদি এমন হতো, এমন হতো, এমন হতো, জান্নাতের ভিতরে আমার ফলের গাছটা যদি এমন হতো, এমন হতো, এমন হতো। যেমন দেখেন না, বাজারে যাওয়ার পরে দিলের ভিতরে অনেক কিছুই চায় কি চায় না? আর এটা যদি কিনতে পারতাম, এটা যদি কিনতে পারতাম, আমার বাসায় নিয়ে যদি এটা রাখতে পারতাম, আমার বাসায় ডেকোরেশনটা যদি এইভাবে করতে পারতাম, এমন মনের চাহিদা আমাদের দিলের ভিতরে আসে কি আসে না? আরে জান্নাতের ভিতরে এমন আশা জাগবে, আরে ওর জান্নাতের প্রাসাদের চাইতে আমারটা দেখতে একটু কেমন কেমন যেন দেখা যায়, ওরটা মনে হয় অনেক ভালো। কারণ ওরটা ভালো হওয়ার পিছনে কারণ হলো ও দুনিয়াতে নেকির কাজ বেশি করেছে, এই জন্য ওর জান্নাতের প্রাসাদগুলো অত সুন্দর হয়েছে। এই জন্য জান্নাতে নেকি যার যত বেশি, জান্নাতে তার নাজ নিয়ামত তার তত বেশি। এই নেকি সহজ পদ্ধতিতে একদম সহজভাবে অর্জন করা যায়, সেটাও কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে। পয়গম্বর বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। পয়গম্বর বলেন, যে কোনো মুসলমান নারী পুরুষ কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবে, কমপক্ষে প্রত্যেকটি হরফের বিনিময় তার আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি জমা দেওয়া হবে। পয়গম্বর বলেন, আলিফ লাম, আলিফ যেমন একটা হরফ, আলিফ লাম মিম। পয়গম্বর বলেন 3টা মিলে একটা না। পয়গম্বর খুলে খুলে বলেন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে কোনো মুসলমান নারী পুরুষ এই রকমের একটা একটা করে যতগুলো হরফ পড়তে থাকবে, তার আমল নামার অ্যাকাউন্টে তখন তার আমল নামার কমপক্ষে 10টি করে নেকি জমা হতে থাকবে। ও মুসলমান, আর একটু ভালো করে বুঝাইলে আরো ভালো করে বুঝবেন। বর্তমান পৃথিবীতে যত ধনী মানুষ আছে, এদের ভিতরে অন্যতম এক সময় পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন বিল গেটস। আপনারা তার নাম শুনেছেন কি? এই বিল গেটস, সে একবার ক্ষুধার তাড়নায় পেটের খাবার গোছাইতে অক্ষম হয়ে ব্যর্থ হয়ে আত্মহত্যা করার প্ল্যান করেছিল। ও মুসলমান, আল্লাহ পাক তো তাকে দুনিয়াতে অনেক বড় বানায়া দিবেন। এক পর্যায়ে আল্লাহ পাক তাকে হেফাজত করলেন। আস্তে আস্তে পৃথিবীতে আবিষ্কার হলো কম্পিউটার। এই কম্পিউটারের সফটওয়্যার আবিষ্কার করলো সে। ও মুসলমান, একটু ভালো করে বুঝবেন, বিল গেটস কম্পিউটারের সফটওয়্যার আবিষ্কার করার কারণে এই সফটওয়্যার গুলো যে সমস্ত মানুষ ইউজ করবে, ব্যবহার করবে, সেখান থেকে 1% ওই বিল গেটসের অ্যাকাউন্টে অটোমেটিক্যালি জমা হতে থাকবে। ও মুসলমান, বিল গেটস যেমন কম্পিউটারের সফটওয়্যার আবিষ্কার করার কারণে প্রতি মুহূর্তে তার অ্যাকাউন্টের ভিতরে টাকা জমা হয়। যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দি কোরআনের সফটওয়্যার মস্তিষ্কের মেমোরির ভিতরে সেটিং করে নিবে, আর যখন এগুলা ইউজ করবে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম
অনেক সময় আর একটু যদি চালু করে পড়ি 20-30 সেকেন্ডের ভিতরেই একটা সূরা পড়া সম্ভব। ও মুসলমান, শুধু কি পয়গম্বরের ঘোষণা অনুযায়ী প্রতি অক্ষরের বিনিময়, প্রত্যেকটা হরফের বিনিময় আমাদের আমলনামায় 10টি করে নেকি জমা হবে তাই নয়। ও মুসলমান, আরেক বর্ণনায় এসেছে সূরাতুল ফাতিহা 2 বার তেলাওয়াত করবে, সাথে সাথে তার আমলনামার অ্যাকাউন্টে 1 খতম তেলাওয়াত করার সওয়াব ঢুকায়া দেওয়া হবে। ও মুসলমান, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। আরে কোরআন তেলাওয়াতের এত ফায়দা, এটা তো এমন একটা কিতাব যে কিতাবটা তেলাওয়াত করলেই নেকি হয়, যে কিতাবের তেলাওয়াত শুনলেও নেকি হয়, যে কিতাবের দিকে মহব্বতের নজরে তাকাইলেও নেকি হয়, যে কিতাবকে মহব্বত করলে নেকি, যে কিতাবের সহযোগিতা করলেও নেকি। ও মুসলমান, যে কিতাবের সাথে সুসম্পর্ক রাখলেও নাকি হয়। এমন একটা কিতাব আমাদের হাতের নাগালে, আমাদের একদম চোখের সামনে রেখে আমরা কিভাবে অন্যদিকে তাকাই। এমন একটা কিতাব আমাদের চোখের সামনে থাকতে আমরা কিভাবে অন্যদিকে তাকাই। আজকে আমরা পেরেশান, শান্তি নাই, ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই। শান্তির জন্য আজকে আমরা পাগল পারা হয়ে ঘুরতেছি, কিন্তু একবারও চিন্তা করি না যে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে নিজের গুনাহগুলো ক্ষমা করানো সম্ভব, জান্নাতে যাওয়ার পুঁজি, জান্নাতের পুঁজি কামাই করা সম্ভব। এমন একটা গুরুত্বপূর্ণ, এমন মহাগ্রন্থ কোরআনুল কারীম আমাদের হাতের নাগালে থাকতে আমরা কিভাবে অন্য টেনশন করি। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই কোরআনের তেলাওয়াত আমরা সর্ব অবস্থায় করার চেষ্টা করব। সূরা ইখলাসকে অনেক বড় সূরা, একবার তেলাওয়াত করতে কত সময় লাগে? 3 বার তেলাওয়াত করবেন, আমলনামার অ্যাকাউন্টে রব্বুল আলামিন সাথে সাথে 1 খতম কোরআনের তেলাওয়াত প্যাকেট করে ঢুকাইয়া দিবে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। তো কোরআনুল কারীমের তেলাওয়াত করলে অনেক ফায়দা হয়। 3 নম্বর কথা ছিল যে এই আল্লাহ পাকের সাথে সম্পর্ক কেমনে করা যায়, এটাও কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে সম্ভব। কোন আল্লাহর বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত যদি দিল থেকে করতে পারে, এই কোরআনের সাথে সম্পর্ক করতে করতে মালিকের সাথে সম্পর্ক হয়ে যাবে। আর যার মালিকের সাথে সম্পর্ক হয়ে যাবে তার দুনিয়াতে কোনো টেনশনই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করুক। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা কোরআনওয়ালা, যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে কোরআন শিক্ষা আছে, কোরআনের আমল আছে, আর যাদের ভিতরে কোরআন নাই তারা জীবনেও কখনো সমান হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।